একটা কথা আছে না, তোর আদেশ আমার তো জান শেষ। এই যে আরেকটা বউ মারা গেছে, হরির কারণে বউ মারা গেছে, বাড়ির বউ হরির লেগে মারা গেছে। কেমনে মারা গেছে কই? বেডে সিজার হয়েছে, 6 দিন হয়েছে। সিজার হয়েছে, সম্পূর্ণ রেস্টের দরকার। রেস্টের দরকার, জামার ভাই থাকলে কাজ কাম করুন যেত, সেই মানে হেরো মার রেস্ট করতাতো না, জিরাইতাতো না, কাজ কাম করলে সমস্যা হইব। সিজার হয়েছে, ফুলাপান কথা বুঝেছে। বেডি লইছে বাহের ভাই থাকাকালীন বেডি জামাই অসুস্থ। তো বেডির জামাই অসুস্থ, হরিয়া কি করছে, জামাই অসুস্থ, বেডির ফুত অসুস্থ, বউয়ের গিয়ে হেনতে লইছে। বউয়ের কই আনছে কি, বাহের বাড়ির মানুষটাই যে কোনো কাজ কাম করাইতাম না, খালি জামাইয়ের বারাত বইয়া থাকবো, খালি বইয়া থাকবো, দেখাশোনা করবো। বেডি সিজার হয়েছে, কাজ কাম করতে তো হতো না। বাহের বাড়িতে এটা কইয়া বউয়ের লইছে। আনার পরে জামার বাড়িতে কি শান্তি আছে? বইয়া খাইতার বইয়া যেমন কাজ কাম করুন লাগে, বেডে দিয়া 6 দিন হয়েছে, 7 দিন হয়েছে, সিজার হয়েছে, বেডি মানে কাজ কাম করাইছে। 11 দিনের দিনও বেডিরে গিয়ে ফাড়াইছে, পুকুরের মধ্যে পানি আনতো, কলসটা খাদেরতে পানি আন না, ফুসকুনিতে পানি আনতো, সোজা কথা বাংলা যেটা। এই পানি আনতে গিয়া ফা ফিসলায় পড়ে গেছে, পড়ে গিয়া এই বাড়ির গোড়া মরে গেছে। 11 দিনের একটা ফুলাপান, এই ফুলাপান কিরবো অনেক আছে। এটা কইছিন যে ইয়া তোর আদেশ আমার তো জান শেষ। বেডির হরির আদেশ পালন করতে গিয়া বেডি গেছে গা ময়রা। এখন কেমন হয়েছে, দোষ কার? কেউ আছে দোষী করার মতো লোক আছে? বুঝছেন কোনটা কইছি? তে এমন হরি কি কইতাম, কইয়া লাভ নেই। শেয়ার করে দিন ভিডিওটা, সবাই দেখুক, যাতে একটু